হে মাই লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, এক বছরে অনেকগুলি বই নয়, কিন্তু অ্যাটলিস্ট 5-6টা বই তো পড়া যেতেই পারে। তো এই ভিডিওটিতে আমি আপনাকে জাস্ট 5টি বই রেকমেন্ড করব, যে বইগুলি থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, যেগুলি আপনাকে ব্যাপকভাবে হেল্প করবে, আপনাকে অনেকটা ইমপ্রুভ করবে। তো সময় নষ্ট করব না, মেন কন্টেন্টে যাব। তো তবে তার আগে আপনি যদি এখন এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবার প্রথমে যে বইটির কথা আমি বলবো, যে বইটা আপনাকে সাজেস্ট করতে চলেছে, সেটি হলো স্যাপিয়েন্স। এটি লিখেছেন ইউভ্যাল নোরা হারারি। এই বইটা অবশ্যই আপনার পড়া উচিত। এই কারণে এই বইটি থেকে আপনি জানতে পারবেন মানব জাতির পুরো হিস্ট্রিটা। আজ থেকে 25 লক্ষ বছর আগে আমাদের মানব জাতি, ঠিক যখন এই শিম্পাঞ্জি থেকে বিবর্তন হয়, মানে যাকে অ্যাকচুয়ালি আমাদের এই জাতিটাকে হোমোসেপিয়েন্স বলে, মানে শিম্পাঞ্জি থেকে যখন এই হোমোসেপিয়েন্সে বিবর্তন হয়, সেই সময় থেকে আজকে আমরা এই প্রেজেন্ট টাইমের যে হিস্ট্রি, সেটা এই বইটিতে শেয়ার করেছেন। মানে আপনি জানতে পারবেন এত বড় একটা হিস্ট্রি। তো এই বইটিতে মেনলি সময় অনুসারে, মানে টাইম পিরিয়ড অনুযায়ী 4টি মেন ভাগে ভাগ করেছেন। ওকে, তো এই বইটিতে যে ফার্স্ট যে ভাগটা, সেটি হলো কগনিটিভ রিভলিউশন। এই সময়টা অ্যাকচুয়াল 70,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ। এই সময়টাকে বলছেন কগনিটিভ রিভলিউশন। এই সময় কি হয় অ্যাকচুয়াল? এই সময় হয় মানে আমাদের এই মানব জাতি বা এই হোমোসেপিয়েন্স, তারা প্রথম শিকারের জন্য বা বিভিন্ন ছোট মোটো কাজের জন্য তারা বিভিন্ন হাতিয়ার তৈরি করতে শেখে। মানে বলা যেতে পারে এই সময় অ্যাকচুয়াল মানব জাতির বুদ্ধির বিকাশ ঘটে। তো তারপরের যে ভাগটা, যে সময় পিরিয়ড, সেটি হলো এগ্রিকালচার রেভলিউশন। আর এর সময় পিরিয়ডটা হলো 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2,000 খ্রিস্টপূর্বাব্দ। আর এই সময় অ্যাকচুয়ালি এই মানব জাতি বা এই হোমোসেপিয়েন্স তারা শস্যের খোঁজ পায়। মানে সেই সময় ধান, গম এগুলি জংলি ঘাস নামে পরিচিত ছিল। তো মানুষ তখন শেখে বা জানতে পারে এইগুলো খাওয়া যেতে পারে। তো তারপর থেকে তারা চাষ শুরু করে, এবং এইভাবে মানুষ যেখানে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো, তার পরিবর্তে তারা শেল্টারে বসবাস করতে শুরু করলো, এবং এইভাবে আজকে মানুষ একটা সামাজিক প্রাণীতে পরিণত হলো। তো এই সময়ের পরে তারপরে আসছে ইউনিফিকেশন অফ হিউম্যান কাইন্ড। আর এই সময়কালটা ছিল 2000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় অ্যাকচুয়াল বিভিন্ন কাস্ট, রিলিজিয়ান, এছাড়াও বিভিন্ন কালচার, ছোট ছোট গোষ্ঠী থেকে সাম্রাজ্য, এগুলি ওই সময় তৈরি হয়। তো এরপরে যে সময়কালটা আছে সেটি হলো সায়েন্টিফিক রেভলিউশন। আর এর সময়কালটা 1500 খ্রিস্টাব্দ থেকে আজকেই প্রেজেন্ট। তো স্টিম ইঞ্জিন থেকে শুরু করে ইলেকট্রিক বাল্ব, এই সমস্ত কিছু, ইভেন টেলিফোন, আজকে মোবাইল ফোন, সবকিছু এই সময়ে আবিষ্কৃত হয়। এই সময় তো এই বইটা থেকে আপনি জানতে পারবেন অ্যাকচুয়াল মানব জাতির যে ডেভেলপমেন্ট, একসময় কি ছিল আর আজকে যেটা, একসময় যে কালচার ছিল মানব জাতির, আর আজকে আমরা যে কালচার ফলো করছি, কিভাবে আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। তো এই বইটা একটা খুব ইনফরমেটিভ বই, যেখান থেকে আপনি মানব জাতি সম্বন্ধে ডিটেলস জানতে পারবেন। তো অবশ্যই এই বইটা আপনার পড়া উচিত। এরপরে যে বইটি আমি সাজেস্ট করব সেটি হলো অ্যাটমিক হ্যাবিট। এই বইটি লিখেছেন জেমস ক্লিয়ার। এই বইটি আমি এই কারণে আপনাকে সাজেস্ট করতে চাই যে আপনার যে সাকসেস, এটা আর কিন্তু কিছুই না, আপনার ডেইলি হ্যাবিটের একটা ফল। তো এই বইটি থেকে আপনি জানতে পারবেন একটা ছোট্ট পরিবর্তন বা একটা ছোট্ট অভ্যাস আপনার জীবনে একটা কত বড় সাকসেস এনে দিতে পারে। আর এই বইটিতে লেখক সাজেস্ট করেন অ্যাটলিস্ট প্রত্যেকটা দিন আপনি 1% করে যদি আপনি নিজেকে ইমপ্রুভমেন্ট করেন, আপনি এক বছরে আপনি কিন্তু 38 গুণ আপনার নিজেকে ইমপ্রুভমেন্ট করতে পারেন। এছাড়াও এই বইটিতে আপনি সিম্পল 4টি স্টেপ জানতে পারবেন, যার থেকে আপনি কিভাবে আপনার মধ্যে একটা গুড হ্যাবিট তৈরি করবেন, এবং কিভাবে আপনার মধ্যে থেকে একটা ব্যাড হ্যাবিট দূর করবেন, সেগুলি আপনি জানতে পারবেন। তো এই বইটা আপনাকে ব্যাপকভাবে হেল্প করতে পারে। আপনাকে অভ্যাস সম্বন্ধে একটা সচেতন, ভালো অভ্যাস কিভাবে তৈরি করতে হয় আপনি জানতে পারবেন। তো এই বইটি আপনার অভ্যাস সম্বন্ধে খুব সচেতন করবে। তো আপনি তো এখন এই বইটি থেকে জানতে পারবেন যে আপনি কি করে আপনাকে ইমপ্রুভমেন্ট করবেন। তো এরপরে আপনার যেটা জানার দরকার সেটি হলো মানি ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন। তো এর জন্য আমি যে বইটি সাজেস্ট করব সেটি হলো মিলিনিয়ার ফার্স্ট লেন। এই বইটি লিখেছেন ডি মার্কো। ওকে, তো এই বইটিতে লেখক আপনাকে ফার্স্ট লেনে চলার জন্য সাজেস্ট করছেন। মানে কিভাবে দ্রুত আপনি ধনী হয়ে উঠবেন, সেটি আপনি এই বইটি থেকে জানতে পারবেন। দেখুন, সাধারণত কি হয়, আমরা বেশিরভাগ মানুষ কি করি, ইয়ং বয়সে প্রচুর খাটাখাটনি করি, এবং তার একটা অংশ আমরা সেভিং করি।
এবার সেটা রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য আমরা সেভিং করি। ইভেন ওই সমস্ত টাকা আমরা এমন জায়গায় ইনভেস্ট করি, এমন জায়গায় রাখি যেখানে আমাদের টাকার বৃদ্ধি হয় না, আমাদের টাকার গ্রোথ হয় না। তো আমরা রিটায়ারমেন্টের সময় বেশ কিছুটা সম্পত্তি তো তৈরি করতে পারি, কিন্তু সেই সময় কি হয়, আমাদের কিন্তু বিভিন্ন এক্সপিরিয়েন্স করার জন্য বা আমাদের যে কিছু স্বপ্ন পূরণ করার জন্য আমাদের কাছে তো সম্পত্তি থাকে, টাকা পয়সা থাকে, কিন্তু আমাদের কিন্তু ক্ষমতা থাকে না। তো এইটাকে অ্যাকচুয়াল লেখক বলেছেন স্লো লেন। তো লেখক সাজেস্ট করছেন আপনি এই ধ্বনিটা যদি আরো কিছু বছর আগে, মানে 40-45 বছর, আপনার যখন বয়স 40-45 বছর, তখন যদি এই ধ্বনিটা হয়ে উঠতে পারেন, তাহলে আপনি কিন্তু জীবনে অনেক কিছু ভোগ করতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন, জানতে পারবেন, অনেক ইচ্ছা পূরণ করতে পারবেন। তো এর জন্য কি আপনাকে ফার্স্ট লেনে চলতে হবে। তো এটাই অ্যাকচুয়ালি এই বইটির সাজেশন, যে আপনি কিভাবে ফার্স্ট লেনে চলবেন, মানে আপনি কিভাবে দ্রুত ধনী হয়ে উঠবেন। তো আপনার কিভাবে অ্যাকচুয়াল মানি ম্যানেজমেন্ট করা উচিত, মানে কোথায় আপনাকে ইনভেস্ট করলে, কি করলে আপনার যে টাকা অনেক দ্রুত বৃদ্ধি পাবে, তো সেটি আপনি এই বইটি থেকে জানতে পারবেন। তো এই বইটি আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে খুব হেল্প করবে। তো এরপরে আপনি তো নিজেকে ডেভেলপ করলেন, এদিকে মানি ম্যানেজমেন্টও শিখলেন। তো এরপরে যেটা আপনার ইমপ্রুভমেন্ট করা উচিত সেটা হলো আপনার পার্টনারের সাথে আপনার রিলেশনশিপ, তাই না? তো এর জন্য আমি যে বইটি আপনাকে সাজেস্ট করবো সেটি হলো মেন আর ফ্রম মার্স এবং ওমেন আর ফ্রম ভেনাস। এই বইটি লিখেছেন জন গ্রে। অ্যাকচুয়ালি এই বইটি থেকে আপনি জানতে পারবেন একটা ছেলে বা একটা মেয়ে কিন্তু ডিফারেন্ট ক্যারেক্টার হয়, তাদের হচ্ছে নেচারটাও ডিফারেন্ট হয়। একটা মেয়ে বা একটা ছেলে তারা কিন্তু তাদের ইমোশন ডিফারেন্ট ওয়েতে এক্সপ্রেস করে। তো অ্যাকচুয়াল দেখুন, আপনি যেভাবে অ্যাকচুয়াল আপনার ইমোশন, আপনার স্ট্রেস রিলিজ করেন, আপনার ইমোশন যেভাবে এক্সপ্রেস করেন, আপনার পার্টনার মানে সে কিন্তু ওইভাবে করে না। তো এর ক্ষেত্রে কি, সে যেভাবে এক্সপ্রেস করে আপনার ক্ষেত্রে ওটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, আপনার কাছে ওটা আলাদা মিনিং হতে পারে। তো আপনি এই বইটি থেকে জানতে পারবেন অ্যাকচুয়াল একটা ছেলে কিভাবে তাদের ইমোশন এক্সপ্রেস করে, তাদের মানে তারা যখন স্ট্রেসে থাকে তারা কীরকম বিহেভিয়ার করে। তো আপনি যখন এই জিনিসটা জানতে পারবেন, আর আপনি কিন্তু আপনার পার্টনারকে রিড করতে পারবেন ঠিকঠাকভাবে। তো এই ক্ষেত্রে আপনার যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়াটা অনেকটা কিন্তু কম হতে পারে। তো আপনার একটা সুন্দর রিলেশন কিন্তু বজায় থাকতে পারে। তো এই বইটা আপনাকে ঠিক এটাই হেল্প করবে। একটা সুন্দর রিলেশন আপনি কিভাবে বজায় রাখবেন, মানে আপনার পার্টনারকে আপনি কিভাবে সঠিকভাবে রিড করতে পারবেন, বুঝতে পারবেন। তো এই বইটা আপনাকে ব্যাপকভাবে হেল্প করতে পারে আপনার পার্সোনাল লাইফে। তো এরপরে আমি যে বইটি আপনাকে সাজেস্ট করবো সেটা আমার কাছে ওয়ান অফ দ্য ফেভারিট বই, সেটি হলো দ্য পাওয়ার অফ নাও। ওকে, এই বইটি লিখেছেন একার্ট টলে। এই বইটা আমি এই কারণে সাজেস্ট করবো, এই কারণে আমি হাইলি রেকমেন্ড করব, এই যে বর্তমান সময়ে কিন্তু আমাদের এটা সবার একটা কমন প্রবলেমটা হলো আমরা মানে প্রেজেন্ট মোমেন্টে খুব কম এবং ফিউচার এবং পাস্ট মোমেন্টে অনেক বেশি থাকি। আর আমাদের সমস্ত প্রবলেমের এখান থেকেই শুরু হয় অ্যাকচুয়াল। তো এই বইটি থেকে আপনি জানতে পারবেন আপনার এই বর্তমান সময়ে প্রেজেন্স থাকাটা কতটা ইম্পর্টেন্ট, এবং আপনি এই বর্তমান সময়ে কীভাবে প্রেজেন্স থাকবেন, কীভাবে প্রেজেন্স থাকার প্র্যাকটিস করবেন। শুধু তাই নয়, আমাদের অনেকের এই প্রবলেম হয়, অনেক ছোটোখাটো ব্যাপারে আমরা প্রচুর কিছু ভাবতে থাকি, মানে আমাদের মাথার ভিতরে, আমাদের ব্রেনে প্রচুর আমরা ডায়লগ বলতে থাকি, না, যেটাকে অ্যাকচুয়াল ওভার থিঙ্কিং বলে। তো এইগুলি আপনি কিভাবে দূর করবেন, কিভাবে কমাবেন, তো এই সমস্ত জিনিস আপনি এখান থেকে শিখতে পারবেন। তো এই বইটা আমার কাছে তো ব্যাপক একটা হেল্পফুল বুক, এই বইটা আপনাকে ব্যাপকভাবে হেল্প করবে। তো এই ছিল জাস্ট 5টি বই। আমি তো বলবো আপনি অ্যাটলিস্ট এই 5টি বই পড়ুন, আপনি এখান থেকে ব্যাপক হেল্প পাবেন, অনেক কিছু জানতে পারবেন। অনেকেই তো অনেক বই পড়ে, 20টা 30টা করে অনেকেই পড়ে, কিন্তু অ্যাটলিস্ট আপনার যদি অভ্যাস না থাকেন, তো অ্যাটলিস্ট আপনি এই 5টি বই অ্যাটলিস্ট পড়ুন, মানে এই বছরে 2024-এ আপনি এই 5টি বই অবশ্যই পড়ুন। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনার কিছু যদি সাজেস্ট করার থাকে, কোনো বই যদি রেকমেন্ড করা থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে আপনি লিখবেন, জানাবেন। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরের এরকম একটা ভিডিওর সাথে আবার আপনার সাথে দেখা হবে। বাই বাই।